নতুন বন্ধুরা মুসলিম যুব সংঘ কর্তৃক আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর আজ প্রথম সেমিফাইনাল। আজকের এই জমকালো আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও শিল্পপতি, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস অ্যান্ড ডিরেক্টর অ্যান্ড বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মজনু মোল্লা। খেলাটি শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক প্রাণ গোবিন্দ হালদার এবং গেস্ট অব অনার হিসেবে আছেন আমেরিকান প্রবাসী জনাব নূর আমিন। আজকে এই মহাযজ্ঞের সভাপতিত্ব করেন গোল্ড কাপ উদ্যাপন কমিটির সভাপতি ডাক্তার রফিকুল ইসলাম। পুরো টুর্নামেন্টটি সফল করতে অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শী তত্ত্বাবধানে আছেন নতুন বান্ধুরা মুসলিম যুব সংঘের সভাপতি মুস্তাক আহমেদ ফারুক এবং সফল পরিচালনায় আছেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু। মাঠে উপস্থিত আছেন এলাকার দেশ বিদেশি প্রবাসী ও ব্যবসায়ী বিশিষ্ট অতিথিবৃন্দ। এবার আসা যাক খেলার মাঠের লড়াইয়ে। আজকের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল কেরানীগঞ্জের পরশক্তি তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব বনাম দোহারের ঐতিহ্যবাহী কার্তিকপুর একাদশ। বিকেল 4 ঘটিকায় রেফারির বাঁশি বাজার সাথে সাথেই শুরু হয় আক্রমণ পাল্টা আক্রমণ, কিন্তু নাটকের তখনও বাকি ছিল। খেলা শুরুর মাত্র 5 মিনিটের মাথায় তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবকে স্তব্ধ করে দিয়ে দুর্দান্ত এক গোল করে বসেন কার্তিকপুর একাদশ। 1-0 পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে তালেপুর। তারা একের পর এক আক্রমণ সাজায়, বল নিয়ে ঢুকে পড়ে কার্তিকপুরের ডি বক্সে, কিন্তু হায়, ভাগ্য আজ যেন তালেপুরের সহায় ছিল না। একের পর এক নিশ্চিত গোলের সুযোগ পেয়েও তারা জালের দেখা পাচ্ছিল না। নির্ধারিত সময়ে শেষ রেফারির শেষ বাঁশি, আর এরই সাথে টান টান উত্তেজনার এই ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়েন কার্তিকপুর একাদশ। তবে আজকের ম্যাচের সফল নায়ক কে? তালেপুর বারবার আক্রমণ করেও প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন একজনই, তিনি আর কেউ নন, কার্তিকপুরের বাজপাখি গোলরক্ষক মোস্তফা। গোল পোস্টের নিচে তার অবিশ্বাস্য সব সেভের কারণেই আজ তালেপুর গোলের দেখা পায়নি, আর তাই ম্যাচ শেষে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচ সেরা বা ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটি লুফে নেন কার্তিকপুরের এই দেয়াল হয়ে ওঠা গোলরক্ষক মোস্তফা। এবং অনেক তারকা ফুটবলাররা রয়েছেন, বাড়িয়েছেন সবুজ, সেখানে রক্ষণ ভাগের খেলোয়াড় হেড হয়েছে, সেখান থেকে আরিফ থেকে আসিফ রাইট ব্যাক আসিফ, ঢাকা জেলা দলের ফুটবলার, সেখান থেকে সূর্য সুঠামদের অধিকারী সূর্য লম্বা ক্রস করেছে উদ্দেশ্য আলামিন। ও মাই গড! অর্থাৎ এই ভেন্যুতে কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি কিন্তু অনুষ্ঠিত হবে। সেই খেলাটিতে কিন্তু যে দল অংশগ্রহণ করছে তারা হচ্ছে রোমান স্পোর্টিং ক্লাব ভার্সেস তরুণ প্রতিভা ফুটবল একাদশ নবাবগঞ্জ। ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার উচ্ছ্বাসিত দেখছি আমরা কার্তিকপুরের দর্শক বৃন্দ যারা রয়েছেন, সমর্থক বৃন্দ যারা রয়েছেন, চরম উচ্ছ্বাসিত উদ্দীপনার মাধ্যমে কিন্তু আজকের